দেখুন সাহাবীদের আচরণের কথা বলছিলাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন একজন ব্যক্তি গালি দিলেন। তিনি বললেন, আমার এবং জান্নাত যাওয়ার মাঝে অনেক কিছু বাধা আছে, যদি আমি এই বাধাগুলো অতিক্রম করতে পারি আমি সত্যিকার একজন ভালো মানুষ। আর যদি আমার এই জান্নাতের মাঝের বাধাগুলো যদি আমি পার করতে না পারি, তাহলে তুমি যা পরের গালি দিচ্ছ, সত্যিকার আমি আসলেই হতভাগা খারাপ মানুষ। তার মানে জান্নাত পেতে হলে আপনাকে এই জীবনের মাঝে লোভ, আপনাকে হিংসা, অহংকার, সব যাবতীয় পাপাচার আপনাকে ঘিরে বসবে। আপনাকে এইগুলো ভেদ করে এগুলোকে আপনাকে জান্নাত স্ট্রেট পথে এগিয়ে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ। দেখুন, এক ব্যক্তি উম্মতের পণ্ডিত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন গালি দিলেন। গালি দেওয়া ভালো কাজ? খারাপ কাজ। একদিন গালি দিলেন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবীরা কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি তার শিষ্য ইকরামাকে বললেন, ইকরামা দেখো ওই লোকটা আমাকে গালি দিচ্ছে, দেখো তো লোকটার কোনো প্রয়োজন আছে কি না। কি আখলাক দেখেন! যদি কোন প্রয়োজন থাকে ইকরামা যাও তার প্রয়োজনটা মিটিয়ে দাও। এ কথা শুনে লোকটি মাথা নিচু করে নিল, লজ্জিত হলো। এটাই ছিল সাহাবীদের, সালাফদের আখলাক। তারা প্রতিশোধ গ্রহণ করলেন না, বিপরীতে তার অভাব আছে কিনা প্রয়োজন করলেন। এবং তারা কত ভালো আচরণ পেয়ে সে নিজে লজ্জিত হলেন, নিন্দিত। আমরা কি পারি না একটি আঘাত করার পিছনে তাকে একটু আরাম দিয়ে, তাকে সুন্দর একটি কাপ চা খেয়ে, তাকে আত্মীয়তা করে, তার সুন্দর কথাগুলো, দুঃখের কথাগুলো শুনে তার উপকার করতে পারি না? ওমর রাদিয়াল্লাহু আহনাব বিন কায়েস রাদিয়াল্লাহুর সাথে এক ব্যক্তির রাগারাগি হলো। সে বলল যে, আহনাব বিন কায়েস তুমি আমার সাথে কথা বললে আমি তোমাকে শুনে দেব। তুমি আমাকে চেনো না, আমি অনেক এই শহরের অমুক ব্যক্তি, তোমাকে আমি 10 কথা বলবো, মানে বহু কথা বলে তোমাকে দুর্বল করে দেব। জবাবে তিনি বললেন, তুমি 10টা কথা বললেও তুমি আমার মুখ থেকে একটা কথাও তো শুনতে পাবে না। কি ধৈর্যশীল, চিন্তা করেছেন? এইভাবে আপনাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান আল্লাহ পাক বলেছেন, ভালো দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ, এটি আল্লাহর মেথড, এটি কোরআনের মেথড। রাবি বিন খুসাইমের 20,000 দামের একটি ঘোড়া চুরি হয়ে যায়। তাকে বলা হয় আপনার চোরের জন্য একটু বদদোয়া করেন, কারণ আপনার সম্পদ চুরি করেছে। তিনি বললেন, হে আল্লাহ, সে যদি ধনী হয় তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, আর অভাব তুমি অভাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। দেখুন তো ছিলেন সাহাবীদের আদর্শের কথা এক এক করে দৃষ্টান্ত দিতে বলছিলাম। একদা একদিন মজলিসে খালিদ বিন ওয়ালিদ, আব্দুর রহমান আউফ, আবু যার এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন একটা মজলিসে বসেছিলেন। কথা প্রসঙ্গে পরস্পরের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল। এমন একটা প্রেক্ষাপটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে বলে ফেললেন, তুমি তো কালুনির বেটা। কালুনির বেটা মানে সত্যিকারে বেলাল রাদিয়াল্লাহু ছিলেন হাবশী, ছিলেন কৃষাঙ্গ, ছিলেন। এই চেহারাকে দেখে তিনি কোনো একটা প্রসঙ্গে হোক, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে কথা বের হয়ে গেল। আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন। তিনি অত্যন্ত কষ্ট পেয়ে কান্না করতে করতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আবু যার আমাকে আজকে আমি মুসলিম ইসলামের পথে, বেলাল ছিলেন মুআজ্জিনুর রাসূল, রাসূলের মুআজ্জিন ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলালকে আবু যার আজকে এই বলে কটাক্ষ করে মায়ের নাম ধরে আমাকে গালি দিয়েছেন। তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আবু যার, তোমার নিকট থেকে জাহিলি যুগের ছিট এখনো যায়নি মনে হয়। তার মানে জাহিলি যুগের কিছু ব্যাড দিকগুলো ছিল, মনে এখনো থেকে গেছে নাকি? বেলাল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত অমায়ক ছিলেন, কত দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবী ছিলেন। তিনি অনুতপ্ত হয়ে, তিনি লজ্জিত হয়ে কান্না করতে করতে তিনি মাটিতে গাল কিভাবে পাতিয়ে দিয়ে বললেন,
এই গাল আমি মাটির সাথে মিশিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গালের উপর দিয়ে চাপা না দিয়ে পার হবে, আমি ততক্ষণ মতো গাল মাটি থেকে তুলব না। তার মানে তিনি অনুশোচনা এতটাই হলেন। তখন এটা কি আর কোনোদিন সম্ভব? একজন সাহাবী আরেকজন সাহাবীর গালের উপরে মুখের উপরে হাত দিয়ে বা পা দিয়ে চাপা দিয়ে যেতে পারে? এটি অসম্ভব। কিভাবে নিজেকে বিনয়, আল্লাহ আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখে তাদের মধ্যে মুআনাকা করে পরস্পরের মধ্যে সমাধান করে দিলেন। কত সুন্দর বিচার, সুন্দর আদর্শ। আসুন আমরা সেই দর্শন গঠন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের দান করুন, আমিন।